গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে 16ই ফেব্রুয়ারি রবিবার 2025। আমরা চলেছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে মানুষ ছুটে আসে একটু শান্তির খোঁজেতে। এই রাঙামাটির দেশে আমার মনে হয় এমন মানুষ আছে যারা আসেননি। তাও আমি আপনাদের বলবো, আপনারা যারা আসেননি এখনও পর্যন্ত, তারা একটিবারের জন্য হলেও এই রাঙামাটির দেশ শান্তিনিকেতনে এসে ঘুরে যাবেন। নিজের চোখে দেখে যান সেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলো এবং সেই সাথে আরও অনেক কিছু দ্রষ্টব্য, যা আপনার মনকে কিন্তু একটু হলেও নাড়া দেবে। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই সংগ্রহশালার যে মেন প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের কাছে। আর এখন আমরা গাড়ি থেকে নামবো আর নেমে প্রবেশদ্বারে প্রবেশ করব। আর হ্যাঁ, এখানে কিন্তু সংগ্রহশালাতে দেখার জন্য, রবীন্দ্র মিউজিয়ামে প্রবেশ করার জন্য কিন্তু প্রত্যেককে 100 টাকা করে টিকিট কাটতে হবে। বাচ্চাদের টিকিট লাগবে না, কিন্তু বড়দের 100 টাকা করে এখানে টিকিট কেটে তবেই কিন্তু প্রবেশ করতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু হুইল চেয়ারও অ্যাভেলেবেল। যারা একটু হাঁটা চালাতে অক্ষম তারা কিন্তু হুইল চেয়ারও পেয়ে যাবেন এখানে। আর যেহেতু একটা ছুটির দিন রবিবার, আর সেই জন্য কিন্তু ট্যুরিস্টের সংখ্যাও প্রচুর হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু বিদেশি পর্যটকও ঘুরছে। আর এখানে বিদেশি পর্যটকদের জন্য এই সংগ্রহশালাতে প্রবেশের জন্য 1000 টাকা করে টিকিটের মূল্য। চলুন তাহলে ভিতরে যাই। দেখছেন এখানে টিকিট কাউন্টার, এখানে 100 টাকা করে টিকিট কেটে। আর এইখানে সামনে দেখছেন প্রবেশদ্বার, এদিকে ইন আর এদিকে আউট লেখা আছে। আর এটা হচ্ছে রবীন্দ্র সংগ্রহশালা। এই আমরা প্রবেশ করছি, 5 জন আছি আমরা। হ্যাঁ বলছি একটা হুইল চেয়ার লাগবে। হ্যাঁ, একটা ওখানে এন্ট্রি করুন, খাতা আছে, আচ্ছা এখান থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে। टिकट क्यों काटना है? टिकट रख, फ्री में होता है भाई, स्टूडेंट आईडी पे ऑन हम कर लिए। দেখতে পেলেন এখানে টিকিট কিন্তু পাঞ্চ করে তারপরে আপনারা প্রবেশ করবেন। আর এখানে ব্যাগ কিন্তু যা থাকবে সব চেক করে। এখানে হুইল চেয়ার পেয়ে যাবেন। যারা হাঁটা চলাতে একটু অক্ষম থাকবেন তারা কিন্তু এখানে এসে অনায়াসে আপনার হুইল চেয়ার নিয়ে ভিতরটা ঘুরে দেখতে পারবেন, ক্যাম্পাসের ভিতরটা। সেই ক্ষেত্রে কিন্তু আচ্ছা, হুইল চেয়ারের জন্য তো কিছু পয়সা লাগবে না দিদি? হুইল চেয়ারের জন্য তো ফ্রি অফ কস্ট তো? আচ্ছা, হুইল চেয়ারটা কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। এই যে দেখছেন মিউজিয়াম লেখা, এই দিকটা আছে মিউজিয়াম। আমরা যাব এই মিউজিয়ামেতে। এখানে দেখার আছে প্রচুর জিনিস। আমরা এই ফার্স্ট টাইম এখানে এসেছি প্রচুরবার, কিন্তু এই মিউজিয়ামে কিন্তু ঢোকা হয়নি। তো আজকে টার্গেট নিয়েছি যে মিউজিয়ামটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। যদিও মিউজিয়ামের মধ্যে আমার মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই। দেখা যাক, সেখানে যদি ক্যামেরা অ্যালাউ থাকে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো তার ভিডিও। গুড মর্নিং, আপনাদের সবাইকে জানাই স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আজকে 16ই ফেব্রুয়ারি, আজকে রবিবার 2025। আমি এসেছি শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতনে আমি এর আগে বহুবার এসেছি, কিন্তু রবীন্দ্র সংগ্রহশালা যেটা মিউজিয়াম আমি আপনাদের দেখালাম, সেই মিউজিয়ামে কিন্তু আমি ঘুরে দেখিনি। এই ফার্স্ট টাইম আমি মিউজিয়ামটা ঘুরে দেখবো চিন্তা করেছি আর আপনাদেরকেও দেখাবো। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা শান্তিনিকেতনে আসেননি বা যারা আসবার প্ল্যান করেছেন তারা একটাবার হলেও এই শান্তিনিকেতনের মিউজিয়ামটা ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। তো সেখানে যাব। দেখছেন আজকে যথেষ্ট ভিড় হয়েছে, রবিবার তো প্রচুর কিন্তু এখানে টুরিস্ট এসছে। দেখুন আমি ঘুরিয়ে একটু দেখাচ্ছি। শান্তিনিকেতনে বা সোনাঝুরি হাট বহুবার এসছি, কিন্তু এই রবীন্দ্র সংগ্রহশালাটা এটা কিন্তু এই ফার্স্ট টাইম আমি আজকে যাচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের প্রবেশ করার জন্য 100 টাকা করে টিকিট কাটতে হবে পার হেড। বাচ্চাদের ফ্রি, 100 টাকা করে টিকিট কেটে সেখানে আপনাদের প্রবেশ করতে হবে। আর এখানে যদি আপনাদের মধ্যে কেউ যদি হাঁটা চলায় অসুবিধা হয় তারা কিন্তু হুইল চেয়ারও পেয়ে যাবে। তো আপনারা দেখতে পেলেন আমরা এখানে হুইল চেয়ারে এখানে এন্ট্রি করালাম না, আর হুইল চেয়ার নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। ওই যে সামনে একদিন যাচ্ছেন দেখুন হুইল চেয়ারে, তো আপনারা এখানে হুইল চেয়ারও পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না সেই ক্ষেত্রে। চলুন তাহলে সেখানে যাচ্ছি এখন। আর দেখা যাক, যদি তার মধ্যে ক্যামেরা নিয়ে ভিডিও করা অ্যালাউ থাকে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব।
আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে কিন্তু জুতো কিন্তু সব দেখছেন, জুতো র্যাক রয়েছে প্রচুর, এখানে শু এখানে খোলা রয়েছে। এখানে জুতো খুলে আপনাদের প্রবেশ করতে হবে সংগ্রহশালাতে। মিউজিয়াম এইদিকে। এই সংগ্রহশালাতে আপনারা যখন প্রবেশ করবেন তখন নিজেদের মোবাইলটা কিন্তু জমা রাখার কোনো প্রশ্ন নেই, কারণ আমাদেরকেও জমা রাখতে হয়নি। মোবাইল সব যে যার কাছে ছিল। তবে হ্যাঁ, মোবাইলে কিন্তু ফটো তোলা বা ভিডিওগ্রাফির জন্য নিষেধ করে দেওয়া হয়েছিল। তাও আমি আপনাদেরকে শেয়ার করব বলে একটা ছোট্ট ক্লিপিংস আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। আমি জানি এটা ধরা পড়ে গেলে আমার ফাইনও হতে পারত, কিন্তু আমি সবটাই করেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন তাহলে। জাপান থেকে প্রাপ্ত উপহার সামগ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের। এটাও গিফট ফর্ম। এইমাত্র আমি বেরিয়ে এলাম রবীন্দ্রনাথের সংগ্রহশালাটা দেখে। খুব সুন্দর ছিল সেই ভিতরে জিনিসপত্রগুলো, যে সমস্তগুলো রবি ঠাকুর ব্যবহার করতেন, যার মধ্যে টেলিফোন রয়েছে, চশমা রয়েছে, পেন রয়েছে। তারপরে বাংলাদেশ থেকে একটা নৌকা দিয়েছিলেন রবি ঠাকুর গিফট, সেটাও সাজানো রয়েছে সংগ্রহশালায়। এছাড়া প্রচুর নথি রয়েছে যেখানে সমস্ত লেখা আছে। এক কথায় মানে আমি কি বলবো, অনবদ্য। মিউজিয়ামের ভিতরের যে ছোট্ট ক্লিপিংসটা আপনারা দেখলেন, সেটা কিন্তু আমি আমার ক্যামেরাটাকে লুকিয়ে ভিডিওটা করেছি। একজন ফটো বা ভিডিও করছিল, কিন্তু তাকে ফাইন করা হলো। তো যাই হোক, এতটুকু চেষ্টা করছি আপনাদেরকে বাইরে থেকে দেখানোর। আর ওটা দেখার পরে আমরা এই ক্যাম্পাসের মধ্যে এসেছি, এখন যাচ্ছি আরও সামনে। দেখুন এখানে আরও টুরিস্ট রয়েছে, এখানে ঘুরে দেখছে। আমিও সেখানে যাব, আপনাদের দেখাবো, সঙ্গে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এবং রবি ঠাকুর যে গাড়িটা ব্যবহার করতেন সেই গাড়িটাও চেষ্টা করবো যদি দেখানো যায়। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে উত্তরায়ণ। আর এই উত্তরায়ণের বাড়িতে কিন্তু রবি ঠাকুর বসে বিভিন্ন রকম বৈঠক করতেন বা মিটিং করতেন। আর এই ক্যাম্পাস প্রাঙ্গণটা, এই উত্তরায়ণের প্রাঙ্গণটা কিন্তু বিশাল বড়। এই জায়গাগুলোতে আপনারা যখন আসবেন, ঘুরে দেখবেন, একটু হাতে সময় নিয়ে আসবেন, 2 থেকে আড়াই ঘন্টা, তাহলে আপনারা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। কেমন লাগছে? চাটা আনলে ভালো হতো রে। চাটা নেই সাথে? চা লাগছে গাড়িতে, ফলগুলো গাড়িতে, সব রেডি করে আনা, কিন্তু গাড়িতে রয়ে গেছে। ঠিক আছে, গিয়ে খাওয়া হবে। কাজেরি কেমন লাগছে? খুব রোদ্দুর। এ অঙ্কন কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, তুই ভিটামিন ডি পাচ্ছিস? বাবা, অঙ্কন বলছে ভিটামিন ডি পাচ্ছি। ও আচ্ছা, এই তো এখানে আছে। আচ্ছা, এইদিকে আছে গাড়িটা। রবি ঠাকুর যে গাড়িটা চালাতেন সেই গাড়িটা এখানে রাখা আছে। চলুন সেখানে যাই। হ্যাঁ, এই গাছগুলোই তো। এই যে এই সেই গাড়িটা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। পুরো কাঁচ দিয়ে চারিদিকটা ঘেরা রয়েছে।
গাড়িটার নাম্বারটা দেখুন, WBA 8689। কোণার্ক, উত্তরায়ণের বাড়িগুলি পবিত্র, এগুলো সব উত্তরায়ণের। প্রচুর বড় কমপ্লেক্সটা, ঘুরে দেখতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই দেখুন, এটা পুনশ্চ। ভিতরে কিন্তু যাওয়া যাবে না, তালা দেওয়া রয়েছে। আর এটা উদিচি। আর এখন যে সাদা রঙের বাড়িটা দেখছেন, এটাই হলো উপাসনা গৃহ। যে উপাসনা গৃহে আপনারা যদি আসতে চান বা দেখতে চান, তাহলে কিন্তু সপ্তাহে একদিন বুধবার দিনকে এর দরজা খোলা হয়, এবং সেই দিনকে কিন্তু আপনাদেরকে সাদা পোশাক পরিধান করে তবেই আসতে পারবেন এবং উপাসনা গৃহে ঢুকতে পারবেন। আর এই উপাসনা গৃহের যে কাঁচগুলো দেখছেন, এটা আনা হয়েছে সুদূর বেলজিয়াম শহর থেকে। আর যে টালিগুলো ছিল উপাসনা গৃহের, সেটা কিন্তু সুদূর ইটালি থেকে আনা হয়েছিল সেই টালি, যেটা আমি এখানে এসে এনাদের সাথে কথার মাধ্যমে জানতে পারলাম। এই সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, বাকি সব ছাড়িয়ে। কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে খুব। আমি চেষ্টা করলাম শান্তিনিকেতনের যে সমস্ত স্পটগুলো আমরা ঘুরিনি, এই প্রথম এসে ঘুরলাম। সংগ্রহশালা, রবি ঠাকুর যে গাড়িটা ব্যবহার করতেন সেই গাড়িটাও ঘুরলাম, দেখলাম, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, চেষ্টা করলাম। আর যেটা মিউজিয়াম, সংগ্রহশালার মধ্যে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও, স্টিল ফটো বা ভিডিও অ্যালাউ নেই। সেই একটুখানি ক্লিপিংস আপনাদেরকে আমি শেয়ার করেছি যতটুকু পেরেছি, কারণ ওখানে একটা রিস্ক আছে, দেখতে পেলে কিন্তু ফাইন করে দেবে, সেই কারণে আমি দেখাতে পারিনি। তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো, যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা কিন্তু ক্লিক করে দেবেন, তাতে কি আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা জায়গাতে, নতুন একটা ভিডিওতে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।